মাঝে মধ্যে মনে হয় মানুষ না, মনে হয় যেন একটা রোবট। এত গরমের মধ্যেও রান্নাঘরে বেশিরভাগ সময় মহিলাদের কাটাতে হয়। কেমন লাগে বলেন তো? আসসালামু আলাইকুম। আমি খাদিজা আক্তার শাওন, বলছি ঢাকা থেকে। আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়া এবং ভালোবাসায় আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি। আর আজকে মনে হচ্ছে যে আমি মনে হয় মানুষ না, একটা রোবট হয়ে গিয়েছি। এই কথাটা বলার কারণ কি, আজকে এত পরিমাণে গরম ছিল। আজ বাহিরে কিন্তু রোদ ছিল না, আবার বৃষ্টিও না, কিন্তু মেঘলা আধুম ধরে রয়েছে, কোনো বাতাস নেই। তো এদিকে অবস্থা এত খারাপ হয়ে গিয়েছে, ঘুম থেকে উঠে আহ মানে রান্নাঘরে গিয়েছি, মনে হচ্ছে যে শরীরের মধ্যে মনে হয় যে আগুন ধরে রয়েছে, এই রকমের এক অবস্থা। তো কি আর করার, ওইদিকে রান্নাঘরে কাজ কাম গুছিয়ে আসলাম, রান্না করে আসলাম যেন দুপুরে খেতে পারি। আর এখন বাবা ঘুম থেকে উঠে গিয়েছে, তাই বিছনাটাও গুছিয়ে নিচ্ছি, যেহেতু আমার টুকিটাকি অনেক কাজই শেষ। সব কাজ তো আর ক্যামেরায় দেখানো যায় না, যতটুকু কাজ ততটুকু আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। মানে যতটুকু পারি। আসলে 24 ঘন্টার মধ্যে মহিলাদের 18 ঘন্টাই কিন্তু কাজ করতে হয়। সেজন্যই বললাম যে আমরা মনে হয় কি যে রোবট। আহ এই জন্য একটু মজা করে কথা বললাম। আচ্ছা, আমার মতো কার কার মনে হয় যে আমরা মহিলারা রোবট হলে ভালো হতো? আর যার যার মনে হয় আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই যে এখন যে সিনগুলো দেখছেন সেটা হচ্ছে বিকালে। তো বিকালে তো দুপুরের খাওয়া দাওয়া হয়েছে, তো বিকালে তো নাস্তা করতে হবে। তো আজকে কি করব ভাবলাম, তো বাসায় যেহেতু সেমাই, দুধ, নারকেল আছে, তা এই ভাবলাম যে একটু নারকেল দিয়ে সেমাইটা রান্না করি। আর এই যে সেমাইটা দেখিয়েছি আপনাদের, কাদের কাদের বাসায় আর কি নামে বলেন আমাকে কিন্তু জানাবেন। আর এই সেমাইটা কিন্তু হাতে তৈরি করা, মানে ময়দা দিয়ে মেশিনে দিয়েছিল, তারপর রোদে শুকিয়েছে। আমার কাছে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমি যদিও আগে মানে খেতাম না, এখন ইদানিং খাই, তো ভালো লাগে। তো নাস্তা করার পর একটু তো চা খেতেই হবে, আর ওর বাবার জন্য তো চা দিতে হবে। আর আমি তো এতটা চা লাভার না, তারপরও না আজকে ইচ্ছা হচ্ছিল যে একটু চা খাই। তো যেহেতু আপনাদের ভাইয়ার সাথে বসেই খাবো, তো একই রকমের চা কাপে নিলাম। আমার কাছে না এই সময়টা এত ভালো লাগে, যেই সময়টা আমরা দুজন একসাথে একটু চা খাই, একটু গল্প করি। জানি না কার কেমন লাগে, কিন্তু আমি যখন আপনাদের ভাইয়ার সাথে বসে গল্প করি আর হচ্ছে মাঝে মধ্যেই আমি একসাথে বসে চা খাই, এই সময়টা আমার খুবই আনন্দ লাগে। তো আনন্দ মুহূর্তগুলো শেষ করেছি, তো রান্না তো করতে হবে। আর আপনাদের ভাইয়ার জন্য তো আমি রান্না করি নাই। আর আজকে কিন্তু আমি শর্টকাট দুপুরে রান্না করেছিলাম ডাল করলা ভাজি। কারণ হচ্ছে দুপুরে যেহেতু আমরা একটু লেট করে উঠেছি, আর আজকের ব্লগটা ছিল শুক্রবার দিনের একটি ব্লগ, সরি শনিবার। আজকে শনিবার, মানে গতকালকের ব্লগ। তো আমি গতকালকের ব্লগটাই আপনাদের সাথে শেয়ার করছি। যেহেতু আমার রবিবার থেকে স্কুল, বড় মেয়ের, তো ভাবলাম যে একটু মাংসটা রান্না করে রাখলে 2 দিন খেতে পারবো। আর যেহেতু স্কুলে যেতে হয় সেজন্য না, আর বাসায় এতটা সময় পাই না, সেই জন্য একটু হালকা পাতলা রান্না করে করলেই হয়। আর একটু ভারী এবং রান্না একটু বেশি করে করে রাখলে পরের দিন আর ঝামেলা হয় না, না হলে আমার খুব কষ্ট হয়ে যায়। তো মাংসটা বসিয়ে এদিকে দুপুর থেকে যা যা জমেছিল সব কিছু ধুয়ে নিয়েছি। যেহেতু হাত দুইটা আর কাজ করতে হয় 14টা, কি আর করার বলেন। আর শুধু কিন্তু আমি রান্না করছি আর হচ্ছে থালাবাটি দিয়েছি এইগুলো না, পাশাপাশি কিন্তু আমি ঘরগুলোকে আবার ক্লিন করেছি। যেহেতু ছোট বেবি আছে, তো রুমগুলো তো একটু এলোমেলো করেই ফেলে, তো আর কি করার বলেন। আর আমি একটু কেমন জানি, মানে আমার পায়ে যদি ভালি অথবা অন্য ময়লা লাগে, আমার কেমন যেন লাগে, আমার একদমই ভালো লাগে না। সেই জন্য দিনের মধ্যে আমি কয়েকবারই ঘর গুছাই। তো জানি না কার কেমন। তো যাই হোক, এদিকে মাংস রান্না করছি আর রাতের জন্য বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।